বিড়ি যারা খায়, সিগারেট যারা খায়, ডাক্তারে হাজারো নিষেধ করে, তারপরও সিগারেটের মোহাব্বত ছাড়া যায় না। আগে উক্কা ছিল, জন্মের উক্কা, মনে আছে না? মুরব্বীর উক্কা, প্রত্যেক বাড়ি শেষ রাত্রি ক্লাস 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 শব্দ শোনা যেত উক্কারটা। আমার এক চাচা উক্কা খাইতো, বহুত অস করছে। আমার আর এক চাচা উক্কাতে ফিরার জন্য কোনোভাবেও উক্কা ছাড়তে পারে না, উক্কা খাইয়েই যায়। উক্কা ছাড়ছে আমাকে ওয়াজে না, উক্কা ছাড়ছে পাতি শিয়ালের ওয়াজে। আগে আলগা বারান্দা থাকতো বাড়ি, আমার চাচা রাত্রি উক্কা খাইয়া ওই বারান্দায় আগুন তো আমা উক্কা মুক্কা সব সহ থুয়ে দিছে। সে পাতি শিয়ালের স্বভাব হলো রাতের বেলায় লেজ পাছার তলে মুড়াই দিয়ে বসে ধ্যান করে, মুরাকাবায় বসে। চক্ষু বন্ধ করে মুরাকাবায় বসলে টের পায় যে কার বাড়ির মুরগির ঘরের খোপের কি হালাত, কোন ঘরে কয়টা মুরগি আছে, দরজার কোয়ালিটি কেমন, কিভাবে খুলবো, সব মুরাকাবায় চলে আসে। আমাকে জানা ছিল, একটা সুন্দর জানাচ্ছে, রাতের বেলা শিয়াল ডাকলে শিয়ালরে যদি ব্যাঙ্গানো হয় তা শিয়ালে রাতারাত কিছু না কিছু করে ধুয়ে যায়, চুলোর ভিটি পায়খানা করে ধুয়ে যায়, বারান্দায় গিয়ে ধুয়ে যায়। তো ওই রাত্রে শিয়াল ডাকছে, আমরা ব্যাঙ্গাইছি, শিয়ালে হাঁকবি তো হাঁক, আমার চাচার হুক্কার মুখ বেরিয়ে গিয়ে ধুয়ে গেছে। সকালে শেষ রাত্রি উঠে হুক্কা ধরি ওজন ওজন ভাব, ঘটনা কি? হেরিকেন তো ছিল, কারেন্ট ছিল না, হেরিকেন ধরায় দেয় যে হুক্কা বই দিয়ে মারিয়ে দিয়ে গেছে। জান্নাতীরা প্রথম যেদিন জান্নাতে যাবে ওই দিন পাবে ৭২টা স্ত্রী। প্রত্যেক মাসে একটা বাজারে যাবেন, সেই বাজারের নাম বউ বাজার। এক একজন জান্নাতি পুরুষ প্রত্যেক মাসে যাইয়া ১০০০ করে নতুন হুর বিয়ে করে নিয়ে আসবে। মহিলারা মনে মনে ভাবতেছে, পুরুষরা তো প্রথম দিন ঢুকে ৭২টা বউ পাইল, আর প্রত্যেক মাসে ১০০০ করে বউ পাবে, আমরা মহিলারা কয়টা করে স্বামী পাবো? ومولانا محمدا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ثم قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال محمد رسول الله صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي. وقال تعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. جزى الله عنا محمدا ما هو أهله. سبحان الله وبحمده سبحان الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري
واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই, আল্লাহর রহমত 10 গুণ বেড়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী তেতুলিয়া উত্তরপাড়া উত্তরবাড়ি নতুন মিনার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল কাশিয়ানী, গোপালগঞ্জ, বাংলাদেশ। অধ্যক্ষার মাহফিলের সম্মানিত সভাপতি মসজিদের ইমাম ও খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা আমাদের ফরিদপুরের গৌরব, উজ্জ্বল নক্ষত্র, উলামায়ে দেওবন্দির তর্জমান হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদি হাফিজাহুল্লাহ ওয়া দামাত বারাকাতুহুল আলিয়া ফি লিসানিহি ওয়া ফি আমালিহি। এই অঞ্চলের সর্বশ্রেণীর মুসলমান বাপ ও ভাইরা, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকর যে আল্লাহ তাআলা বর্ষা বাদলের দিন আজও দিনে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হয়েছে, গতকালও বৃষ্টি হয়েছে, প্রতিদিন কম বেশ হচ্ছে। এটাও আল্লাহর রহমত। তার ফাঁকে আমাদের মাহফিল উপলক্ষে সুযোগ দিয়েছেন এলাকার অনেক মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে আমাদেরকেই মনোনীত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আরো রব্বুল আলামিনের লাখো কোটি শুকর, তার কুদরতি কদমে আমাদের পক্ষ থেকে অসংখ্য সুজুদ যে আমাদের হাজার ও হাজার নাফরমানির ভিতর দিয়েও আল্লাহ পাক আমাদেরকে তার অসংখ্য নিয়ামত দিয়ে লালন পালন করে যাচ্ছেন। নামাজ পড়ি না, তারপরও খাইতে দেয়। রোজা রাখি না, তারপরও আল্লাহ তাআলা কোনো নিয়ামত বন্ধ করে দেয় নাই। যত ধরনের গুনাহ আছে, যে কয়জন বসা আছি বাংলাদেশে, যে কয় প্রকারের গুনাহ আছে, ভাগ করলে প্রত্যেকেই মনে হয় 2-1টা ভাগে পাই। কোনো গুনাহ আমাদের থেকে ছুটে যায় না। কথা বলেন ঠিক না? মেহেরবান আল্লাহ গুনার দিকে না তাকাইয়া তার রহমতের অফুরন্ত ভান্ডারের দিকে তাকাইয়া আমাদেরকে একটু একটু করে দিয়ে বাঁচায় রেখেছেন, সুস্থ রেখেছেন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বুল আলামিন তার কুদরতি সিস্টেম কত সুন্দর, মাঝে মাঝে বলে থাকি, বলতে গেলে একটু বলা লাগে। আমাদের মানব জীবনে খুব লক্ষ্য
সময় সময় স্মরণ করাই দেই, যুবকরা তুমি আজকে আসো গাজার আড্ডার নেতা, ইয়াবার আড্ডার ডিলার। ডিলার আছে নি? ডিলারশিপ ছাড়া তো কাজ চলে না। প্রোডাকশন দেয় একদল আর প্রোডাক্ট গ্রহণ করে বহুত আছে। তোমরা যারা বিভিন্ন প্রকারের নোংরামিতে আসো অথবা ভালোই আছো তবে জেনারেল পড়াশোনা করতেছো, তুমি মনে ভাবতেছো জীবন ভরে হুজুররা ওয়াজ করবে, আমরা শুনলি শুনলাম, না শুনলি না শুনলাম, অত খেয়াল দরকার কি? তুমি জানো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার দিকে কোন নজরে তাকায় আছে। কোনো না কোনো একদিন, হঠাৎ একদিন তোমার অন্তরে কোনো এক আল্লাহ ওয়ালার কথাটা যদি হৃদয় গেঁথে যায়, মেহেরবান আল্লাহ তোমাকে মাঠের থেকে টান দিয়ে তার কুদরতি মোহাব্বতের হাতে কান ধরে এনে যোগ্যতা দিয়ে তোমাকে এই চেয়ারে বসাইতে পারে। ক্ষমতা আছে না নাই? এ যোগ্যতা কার? ই সাআদাত বাজুরে বাজুনিস তানা বখশাত খুদায়ে বখশেন্দা। আমার বাড়ি গোপালগঞ্জ, আপনারাও গোপালগঞ্জের। আপনারা জানেন না, আমি একসময় আপনাদের এখানের প্রত্যেকটা বাড়ি বস্তা হাতে করে ঘুরে গেছি। তারাইল বুকরা মাদ্রাসায় পড়তাম। এই রাজপাট, ডুমরাকান্দি, 27-এ, দইসারা, বাইরবাগ, জৈতকুর, দিয়াসুর, পুইসুর, নাটগা, চন্ডালদি, চন্দ্রদ্বীপ রে চন্ডালদি কয়তো এলাকায়, সুক্তগ্রাম, সব গ্রামের প্রত্যেকটা বাড়ি আমি কমপক্ষে 10 বার আসছি। সে সময় আমি নাসির তারাইল বুকরা মাদ্রাসার নিচের ক্লাসের 3, 4, 5-এর ছাত্র। কত মানুষ আমার কেড়াইল দিয়ে দাবড় দিছে, বিটিরা কুলোই দিয়ে দাইয়ে চলিয়েছে, দামাই দিয়ে বাড়িতে গেছে। তো যদি জানতো যে এই নাসির সেই নাসির, তাহলে কি আমার এরকম করতো নাকি? কোন ফাঁকে আল্লাহ তাআলা কান ধরে আমার এনে স্টেজে বসাইছে তা আমিও জানি না। এই সাআদাত বাজুরে বাজুনিস, আমি এখানে বসছি এটা আমার বাহুবলে নয়, তা না বখশাত খুদায়ে বখশেন্দা। যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক আমার দিকে রহমত আর মেহেরবানির নজরে না তাকাইছে আমি এখানে আসতে পারি নাই। আমি মাদ্রাসায় পড়াইতাম এই তারাইল বুকরাই, 1100 টাকা বেতন, মাত্র 1100 টাকা বেতন, আজ থেকে 30 বছর আগে। 12 মাসে কয় হাজার টাকা হবে? 12,000 আর হলো 1200, তাহলে কত হয়? 13,100 নিয়ে নাকি? 13 সারা বছর 13,200। সারা বছরে তারাইল বুকরা মাদ্রাসা থেকে 1000 টাকাও দিতে পারি নাই, বাকি সব বাকি। এর ভিতরে সংসার হয়ে গেল, মা বাপ আছে, বিবাহ করলাম, একটা বাচ্চা হলো, চলতে বড় কষ্ট। এক পর্যায়ে দুঃখে কর্জ টর্জ কইরে বিদেশ যাবার দান্দা করলাম, দুবাই যাব, ভিসা টিসা সব হলো। আল্লাহু আকবার। আদম ব্যাপারী, এর নাম যে আদম ব্যাপারী রাখছে, কে আদম আলাইহিস সালামের নামে একটা বদনাম, মানে আওলাদে আদম মানব জাতির কিনা বেচা করে, তো এই জন্য নাম আদম ব্যাপারী। যারা গরু বেচে তাকে গরুর ব্যাপারী। এরা সব ডেট দিয়ে ঢাকায় নিয়ে গেছে। 1 মাস পর্যন্ত ঢাকায় ওই সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে মালবিকা বড় 14 তলা বিল্ডিং, ওর নিচতলায় পেপার বইটে মাথার তলে দিয়ে মশার কামড় খাইয়ে 1 মাস শুয়ে রয়েছে। আজ কাল পশু তসু করতে করতে শেষ পর্যন্ত আদম আলাইহিস সালাম হারাই গেছে। খুঁজেই পেলাম না, টিকিট ফিকিট নাই, ফ্লাইট নেই। পরে ব্যাক ফ্লাইটে বাসে বাড়ি চলে আসি। কান্তি কান্তি আসছি। বাড়ি আসার পরে আমার মা বড় খুশি। মায়ের কাছে এসে কাঁদতেছি, মা সব মায়ের কাছে 2 লাখ 2.5 লাখ টাকা মায়ের সব বাদ হবে না। মা খুশি দিয়ে আমার জড়াই দিচ্ছে। আমি 2.5 লাখ টাকা মায়ের খাইলাম আর যাইতে পারলাম না, আপনি এত খুশি? তো মা আমারে বলতেছেন, তুই হলো হাদিসের মুহাদ্দিস, তুই ওই জায়গা যাইয়া বিটিকের মধ্যে গার্মেন্টসের সেলাই করবি, চাকরি করবি। যে আল্লাহ তাআলা তোরে দুবাই নে রুজি দেবে, সে আল্লাহ তাআলা বাংলাদেশে নাই? আছে না নাই? আমার মায়ের ওই কথাটা যেন গুলির মতো আরশে আজিমে চলে গেছে। এরপর থেকে আল্লাহ তাআলা এই ময়দানে আমার আজ কাল করতে 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 এখন দেশ বিদেশ পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছে।
চেষ্টা করে 2.5 লাখ টাকা দিয়ে বিমানে উঠতে পারি নাই, আর এখন প্রত্যেক বছর বাংলাদেশের বিমানে 20 বার 30 বার 40 বার আল্লাহ তাআলা এই আভ্যন্তরীণ বিমানে ঘুরায়। 5 বার আল্লাহ তাআলা হজ উমরা এনেছে। পারে কে? আমি আল্লাহর কুদরত শুনাইতে চাই। যুবক, তুমি লক্ষ্য করবা, একটুও বেখেয়ালে কোনো কথা শুনবা না, সব কথা অন্তরে গিলবা। 10টা বাকার আয়াত গরসে বাসাত সারে মার রেখে দাও, প্রত্যেকটা কথা কাজে লাগবে। আমরা অনেক পড়াশোনা করি, অনেক, যেদিন থেকে লেখাপড়া শিখছি সেদিন থেকে ঘুমাই না, ঘুম হারাম করে দিছি। পর্যাপ্ত পড়াশোনা কইরা বস্তা বইরে কিতাবাদি পইড়া তার থেকে নির্যাস বের করে আমরা প্লেটে করে আপনাদের জন্য স্টেজে নিয়ে আসি। ওই পরিমাণ কিতাবাদি পইড়া আপনি বাকি জিন্দেগিতে বক্তা হবেন, এটা অনেক সময় লাগবে। কথাগুলো রেখে দেন। আপনি যদি আল্লাহ তাআলা এখানে আনে একদিন, আরে নাও যদি আনে, কমপক্ষে আমলের জন্য তো এলেম লাগবে। ওয়াজ করা বাদ দেন, বক্তা হওয়া বাদ দেন, আমলের জন্য তো এলেম লাগে। এই কথাগুলো আপনি পড়িয়ে শেখার সময় পাবেন না। আর একা একা আরবি বই পুস্তক, এটা জেনারেল বই পুস্তক না, একা একা পড়ে বোঝা যায় না। অনেকে আমার ঘরে বুখারী শরীফ আছে, মুসলিম শরীফ আছে, তিরমিজি আছে, তফসিরে ইবনে মাজাহ, তফসিরে ইবনে কাসির আছে, তফসিরে রুহুল মানি আছে, তুমি গোড়ার ডাটাও বোঝো না দিয়া। 12 বছর উস্তাদের কাছে পড়া, 30 বছর পড়াই, এরপরও কতটা বুঝি না। আরে একা একা বাংলা বুখারী শরীফ দেখে বুখারিও বুঝবা না, একেবারে সময় নষ্ট। এখানে বসে যেটা বুঝবেন সেইটাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, অসংখ্য নিয়ামত। প্রত্যেকটা নিয়ামতের ভিতরে একটু গবেষণা করেন, দেখবেন যেই নিয়ামতটা যত প্রয়োজন, যত বেশি প্রয়োজন, ওই নিয়ামতটা আল্লাহ তাআলা অত সহজ করে দিয়েছে, অত কম দামি বানায় দিয়েছে। আর যেটার ব্যবহার কম, যেটার প্রয়োজন কম, ওইটার দাম বেশি। হীরা কাঞ্চন মণি মুক্তা আমি তো জীবনে দেখিও নাই, আপনারা দেখছেন নাকি আমি জানি না। ওই যে কোনোদিন আমাদের ব্যবহারে লাগে না, কোনো বাড়ি হীরা কাঞ্চন নাই, ওর দাম সবচেয়ে বেশি। ব্যবহার নাই, দাম বেশি। এরপরে একটু কাছে কাছে ব্যবহার আছে, কিন্তু অত জরুরি না। স্বর্ণ, আপনারা আমরা পুরুষরা 1 জাররা পরিমাণ স্বর্ণ ব্যবহার করা যায়। স্বর্ণের চেন ব্যবহার করা হারাম, স্বর্ণের আংটি ব্যবহার করা হারাম, শুয়োরের গোশত খাওয়া যেমন হারাম, স্বর্ণের চেন পুরুষের গলায় ওইরকম হারাম। আল্লাহদের ঠেলায়, মোহাব্বতের ঠেলায় মোহাব্বত করিয়া জামাইয়ের গলায় সুন্দর একটা চেন পরায় দেয় হযরত শাশুড়ি আলাইহিস সালাম। শ্বশুর মিয়া মোহাব্বতের সাথে জামাইয়ের হাতে আংটি দিয়ে দেন, তার চাইতে 1 টুকরা শুয়োরের গোশত ফুটোই আঙ্গুলি ধুই দিয়ে। হারাম, হারাম তো হারামই। কথা বলেন। ব্যবহার কম, প্রয়োজন কম, দাম তার অনেক বেশি। বর্তমানে 80,000 টাকা 90,000 টাকা এক ভরি স্বর্ণের দাম। জীবনে যদি এক জাররা ব্যবহার না করি, সগীরা গুনাহ হবে না, কবিরা গুনাহ হবে না। স্বর্ণ ব্যবহার না করার কারণে ছেলে মেয়েও প্রোটেকশন কম হবে না। যে সোনা ব্যবহার করে না, সালমাইও বন্ধ হয়ে গেছে। এই কয়টি কি কেউ মহিলারা স্বর্ণ ব্যবহার করে, যদি কোনো মহিলার অলংকার চেন না থাকে, নেকলেস না থাকে, রুলি না থাকে, কানে দুল না থাকে, ওই মহিলার জাররা পরিমাণ ঘাটতি হয় না। ওর পেট খারাপ হয় না, ওর গ্যাস্ট্রিক হয় না, ওর আলসার হয় না, ওর ক্যান্সার হয় না, ছেলে মেয়েও কম হয় না। কিন্তু তার দাম 80-90 হাজার টাকা ভরি, ব্যবহার কম, দাম তার অনেক বেশি। ওর সে একটু ব্যবহার বেশি লাগতে পারে রূপা, তার দাম আর একটু কম, 1520 টাকা ভরি রূপর দাম। রূপা ব্যবহার না করলে কোনো সমস্যা নাই, ভরি এক ভরির দাম 1520 টাকা। তার চাইতে বেশি ব্যবহারে আসে আমাদের লোহা। কতক্ষণ লোহা ছাড়া কিচ্ছু হয়, সব কিছুতে লোহা। দালান দেবেন, ছাদেও লোহা লাগে। মাইক বানাইছি লোহা, মোবাইলে লোহা, লাইটে লোহা, সাইকেলে লোহা, গাড়িতে লোহা, বাড়িতে লোহা, কাশি কুদার লোহা। এ কত প্রয়োজন। যদি লোহা না থাকতো কাশি বা জানতাম কি দিয়ে, ধান কাটতাম কি দিয়ে, দায়িত্ব কেটে নিতাম। লোহার প্রয়োজন বেশি,
আল্লাহ দাম কমাই দিয়েছে, কেজি মাত্র 80 টাকা, ভরি না কেজি। প্রয়োজন বেশি, দাম কম। এরপরে প্রয়োজন বেশি মাটি, লোহার চাইতে কিসের প্রয়োজন? মাটির প্রয়োজন। কত দাম কম? 1 কাঠা জমির দাম 1 লাখ টাকা। 1 কাঠা 25 স্কোয়ার জায়গা 1 লক্ষ টাকা। কত মাটি? ওই বরাবর খুঁজতে খুঁজতে আপনি জাহান্নাম পর্যন্ত আপনার। নাকি 5 তলে যে জমি এলাকায় মিয়া তোমার উপর একটু আমার নিচে একটু, ওই বরাবর জাহান্নাম পর্যন্ত খুঁজে যাবেন, তাও আপনার মাটি। ওই বরাবর আরশে আজিম পর্যন্ত আসমান, তাও ফাঁকা আপনার জায়গা। দাম মাত্র 1 লাখ টাকা। প্রয়োজন বেশি, দাম আল্লাহ কমাই দিছি। এরপরে তার চাইতে প্রয়োজন পানির। কতক্ষণ? পানির অপর নাম কি? জীবন। কিনে খাওয়া লাগে নাকি? একটা টিউবওয়েল পুঁতে জীবন ভরে কয় বাবা বেটা 14 গোষ্ঠী পানি খাই, বিল দিয়া লাগে না। বৃষ্টিতে নদ নদী খাল বিল সাগর সমুদ্রের ভিতর দিয়া টনকে টন গ্যালনকে গ্যালন পানি আল্লাহ তাআলা দিচ্ছে। প্রয়োজন যেমন ওকেও ডাক আল্লাহ তাআলা তো ফ্রি করে দিয়েছে। পানিকে আল্লাহ তাআলা একেবারে সহজলভ্য করে দিয়েছে, দাম নাই। এমনি আমরা প্যাকেট করলি বার আছে, দাম নাই, সেটা তো মানুষের স্বভাব। আল্লাহ তো দিছে ফ্রি, ঠিক না? এবার পানির চাইতে প্রয়োজনীয় আর কিছু আছে, তার নাম অক্সিজেন। তার নাম কি? শ্বাস গ্রহণ করেন। পানি তো 17 ঘন্টা রমজান মাসে না পান করিও বাইসে রয়েছি, কিন্তু অক্সিজেন কি 17 ঘন্টা না নিয়ে থাকা যায়? 2-3 মিনিটের পরে বাঁচা যায়? 1-2 মিনিটের মধ্যে শেষ। অক্সিজেন কিনতে কোনো পয়সা লাগে না। জন্মের থেকে নিয়ে মরণ পর্যন্ত 70-80-100 বছর পর্যন্ত হায়াত পর্যন্ত অক্সিজেন গ্রহণ করি। আল্লাহ তাআলা ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছে, কোনোদিন পয়সা নেই না। আল্লাহ কে এগুলো সবই আমার নিয়ামত। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার এই হাজারো নিয়ামত ব্যবহার করে যদি শুকর আদায় করিস, আমি সব নিয়ামত বাড়াইয়া দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি এই নিয়ামতের সাথে নাশুকরি করিস, যদি নিয়ামতের নাফরমানি করিস, তাহলে আমি আল্লাহ নিয়ামত কেড়ে নেব। ইন্না আযাবি লাশাদীদ। এরপরে আসতেছে আমার বড় আযাব। আমার আযাব বড় কঠিন, সহ্য করতে পারবি না। ইন্না বাচ্চা রাব্বিকা লাশাদীদ। রবের ধরা বড় কঠিন। যেদিন ধরবে সেদিন রাজা বাচ্চা কেউ আল্লাহর হাত থেকে ছুটে যেতে পারে না। কতক্ষণ? সেনা প্রধানকে আমরা ভয় পাই, পুলিশ আইজিপি কে আমরা ভয় পাই, পুলিশের ডিআইজি রে ভয় পাই, পুলিশের এসপি রে ভয় পাই, আজরাইল কি কেউ রে ভয় পায়? এ আইজি মারা যাবে কি যাবে না? সেনা প্রধান মারা যাবে, প্রেসিডেন্ট মারা যাবে, প্রধানমন্ত্রী মারা যাবে। যাদেরকে সবচেয়ে ভয় পাই তারাও মারা যাবে। দুনিয়ার কেউ রে ভয় পাওয়ার বিষয় না। ভয় পাবো একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। একটু কন্যা কাঞ্জি কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা পড়ার পরে এক্ষুনি যদি আপনি মারা যান, আমার নবী বলেন মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তির জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। এ যুবক, রাতের বেলা মাওলানা মিজান সাহেব বহুত বলে গেছে, সব ফাংশনে কথা বলছে, আমি শুনছি। তার বয়ানের শুরু থেকে শেষ পর্যন্ত বড় চমৎকার আলোচনা আজকে করেছে। প্রত্যেকটা বিষয় বলেছে, হে যুবক আমার দিক তাকাও। রাতের বেলা শুয়ে শুয়ে মোবাইল অন করে দিয়ে গান শোনো, ইত্যাদি ইত্যাদি শোনো আর ছবি দেখতে থাকো। ওর ভিতরে কখন তুমি ঘুমায় যাও তুমি নিজেও টের পাও না। হাতের থেকে মোবাইলটা পড়ে যায়, মোবাইলে যতক্ষণ চার্জ থাকে অতক্ষণ মোবাইলে কাম করতে থাকে। তুমি ঘুমোই গেছো, ঘুমোইছো না, ঘুমটা তোমার কোন হালাতে? তোমার কানের মধ্যে ছিল মমতাজের গান, তোমার কানের মধ্যে ছিল মনির খানের গান, তোমার কানের মধ্যে ছিল সাবিনা ইয়াসমিন রুনা লাইলার গান, তোমার কানের মধ্যে ছিল ভান্ডারিয়ার দরবারের নাচন গান। এই শুনতে শুনতে ঘুমায় গেছো। জবানে তুমি কলেমা পড়তে পারো নাই, কলেমা পড়ার আগেই তোমার ঘুম হয়ে গেছে। ওই ঘুমের মধ্যে মরণ হইতে পারে কি পারে না? একটু ভয় পা। ই তামাশা গাহে আলম রয়ে তুস তোকো যা বাহারে তামাশা আমি রবি। দুনিয়াটা গোটাই তামাশা। আবার কোন জায়গা যায় যুবক তামাশা দেখতে?
তোর আব্বার হায়াতের যেমন গ্যারান্টি নাই, তোর হায়াতের গ্যারান্টি তার চাইতে কম। তোর আব্বা তো বুড়ো হয়েছে, তুই তার আগেই শেষ হয়ে যেতে পারিস। পাগলামি করিস না। আল্লাহ পাক বলেন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। এমন এমন বড় বড় মাস্তানরে ধরছি, এক মাস্তানও ছুটতে পারে নাই। তোর মতো খুদে মাস্তান, গোপালগঞ্জে মাস্তান মারতে আমার একটা পয়সা খরচ হবে না। ওরে একটা পোল্ট্রি মুরগি মারতে তাও 200-300-500 টাকা লাগে। তোর মতো পাঙ্কুরে মারতে আমার 1 টাকাও খরচ হয় না। তোর টাকায় যে তুই মরবি, শুধু তোর মরা হয়ে যাবে। রাতের বেলা আখিরি কলেমা পড়ে শোবেন লা ইলাহা। আমি কইলাম লা ইলাহা, আর আপনি কলেন ইল্লাল্লাহ। গুড়ার টুক আপনি কর নাই, এর দ্বারা কলেমা হয়নি। আমি কইছি লা ইলাহা, সরদরা কা ইল্লাল্লাহ। এতে কি হয়েছে জানেন? আমি কইছি লা ইলাহা, কোন ইলাহ নাই, আল্লাহও নাই। আপনারা কইছেন কোন কি, আল্লাহ আছে খালি। 2 ভাগ করে তো কলেমা হবে না। কলেমা সম্পূর্ণ জড়াইয়া এক কলেমা। সবাই পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের সারা বাংলাদেশের সবচাইতে বড় আলেম, পুরো উপমহাদেশের সবচেয়ে বড় আলেম, সারা পৃথিবীর ভিতরে বর্তমানে সবচেয়ে বড় আলেম জানেন নাকি কে? যে যারে চেনেন সে তারে কেনেন। আমরা যারা ভালো ওয়াজ করতে পারি, আপনারা মনে করেন যে সবচেয়ে ভালো ওয়াজ করে যে হুজুর, ওই হুজুর মনে হয় সবচেয়ে বড় হুজুর। সারা পৃথিবীতে সবচেয়ে বড় আলেম মুহাদ্দিস বর্তমানে কোন জায়গা বাড়ি জানেন? আমার বাংলাদেশে। কোন আলহামদুলিল্লাহ। হাদিসের সবচেয়ে বড় আলেম, দেখলে বুঝবেন না, একটু একটা মানুষ, নাম হযরতুল আল্লাম আব্দুল মালিক দামাত বরকাতুহুল আলিয়া। সৌদি আরবের রিয়াদে আমাদের হানাফি মাযহাবের সবচেয়ে বড় আলেম কিছুদিন আগে মারা গেছেন, হযরত শেখ আবুল ফাতা আবু গুদ্দা ওনার নাম। হানাফি মাযহাবের সব মাসালা কিতাবের হাওলা সহ মুখস্থ। এই সময় আব্দুল মালিক সাহেব পাকিস্তান পড়ে। পাকিস্তানের চিফ জাস্টিস শেখুল হাদিস তকি উসমানী, বর্তমানে পাকিস্তান বিচারপতি প্রধান তকি উসমানী, ওনার কাছে পড়ে। তো আবুল ফাতা আবু গুদ্দা সাহেব তকি উসমানীকে বলছে, তকি আমার জীবনের শেষকালে একটা ছাত্র দাও যাকে আমার পূর্ণ আমানত দিয়ে যেতে পারি। তকি উসমানী আব্দুল মালিক সে সময় স্টুডেন্ট, উনারে পাঠাইছে ওই জায়গা। পাঠাই দেখে শেখ হাদা হুয়া, আমি যাকে জীবনে খুঁজে শ্রেষ্ঠ পাইছি তারে আপনার কাছে পাঠাই দিছি। বাঙালি ছেলে, আমাদের বাংলাদেশি, একেবারে একটু। উনাকে এই আবুল ফাতা আবু গুদ্দা সাহেব পাইয়া কিছুদিন পড়ানোর পরে তকি উসমানী পাকিস্তানের চিফ জাস্টিসকে লিখে পাঠাইছে, ফোনে জানাইছে যে আমি যেমন চাইছি তার চাইতে তুমি ভালো দেছো। বসাইলে বুঝবেন না যে কি। সেদিন ভবানীপুর মাদ্রাসে আসছিলেন আমরা, এই ফরিদপুর বেল্টে এবং কি বলা হয় বাগেরহাট, খুলনা, পাশে মাদারীপুর, শরীয়তপুর, পিরোজপুর, কয়েক জেলার উলামায়ে কিরাম, বড় বড় শেখুল হাদিস মুহাদ্দিসরা উপস্থিত। তার ভিতরে আব্দুল মালিক সাহেব পড়াচ্ছেন, আমাদের সকলকে পড়াচ্ছে। আমরা বুড়ো বুড়ো মুহাদ্দিস সব বসা, আব্দুল মালিক সাহেব পড়াচ্ছে। এই পড়ানোর ফাঁকে 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 বারবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 2-3 বার লা ইলাহা ইল্লাল্লাহ। ওনাকে জিজ্ঞেস করলে বলা হয়, উনি বলেন যে আমি পড়াইতেছি হাদিসের মধ্যে পাইলাম না যে হাদিস পড়ানোর ফাঁকে বললে এই ফজিলাত, কোরআন পড়ানোর মধ্যে বললে এই ফজিলাত। হাদিসের মধ্যে পাইলাম মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লোকটা জান্নাতি। তাই আমি হাদিস পড়াই ফাঁকে ফাঁকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে রাখি, যাতে এর ফাঁকে আমি মরতে পারি, আমার শেষ কলেমাটা যাতে লা ইলাহা ইল্লাল্লাহ হয়। আপনার শেষ কলেমা কি? ফাটার মতো দম করে বকানি, কথায় কথায় কাজায়। তুই যা কাজানিটা দিলি, ওই কাজানির পরে যদি কলেমা পড়ার আগে মরিস, তাহলে তোর মরা শুয়ারের মরার চাইতে খারাপ। কথা বল না কে? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহিকে এক ছাগলের রাখাল, ছাগল পালে, মরুভূমিতে ছাগল পালে, এই ছাগলের রাখাল আইসা একটু পাঙ্কু ক্লাসের,
ফটকা ক্লাসের। ও আইসা জুনায়েদ বাগদাদি রহমাতুল্লাহ আলাইকে বলতেছে, জুনায়েদ, ওরা পালের থেকে একটা ছাগল ধরে নিয়েছে, ধাড়ি ছাগল, দাড়িওয়ালা একটা ছাগল আইনা জুনায়েদ বাগদাদির সামনে নিয়ে আইসা ওই ছাগলের দাড়ি ধরে বলতেছে, জুনায়েদ বলো তো তোমার দাম বেশি না আমার এই ছাগলের দাড়ির দাম বেশি? আমার দিক, জুনায়েদ বাগদাদির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি? এ যুবক তোমরা সাক্ষী দাও, এই জায়গা যদি কেউ আইসা তার ছাগলের দাড়ি দইরা আর আমার দাড়ি ধরে বলে আমার ছাগলের দাম বেশি না তোমার দাড়ির দাম বেশি, আমার বিশ্বাস আমার রাজপাট ডুমরা কান্দে নিচু অঞ্চলের যুবক যারা আছে তোমাদের সামনে যদি এমন বেয়াদবি আচরণ কেউ করে, তোমার জীবন থাকতে তুমি তারে আমার সামনে থেকে যাইতে দিবা না, তুমি বিচার নিজ হাতে আদায় করেই নিবা। কথা বলেন ঠিক কি ঠিক না? জুনায়েদ বাগদাদি ওই জামানার সবচাইতে বড় বুজুর্গ, এই বুজুর্গের কাছে আইসে কয় আমার ছাগলের দাম বেশি, ছাগলের দাড়ির দাম বেশি না তোমার দাম বেশি? জুনায়েদ বাগদাদি যাররা পরিমাণ রাগ করলেন না, বড় শান্ত মেজাজে ধীর স্থির ভাবে ধৈর্যের সাথে বললেন, ও যুবক, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমাকে জাহান্নাম থেকে নামটা এদিক, কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক আমার নামটা জাহান্নামের কাতার থেকে লিস্টি থেকে কাইটা দিয়া জান্নাতের লিস্টিতে আমার নামটা লেখাইয়া দেয়, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যদি আমার নামটা জাহান্নামের লিস্টি থেকে কাইটা দিয়া জান্নাতের লিস্টিতে লিখে আমারে জান্নাতে ঢুকাইয়া দেয়, তাহলে যুবক তোমার ছাগল না আমার দাম দুনিয়ার সব কিছুর চাইতে বেশি, গোটা মখলুকের চাইতে আমার দাম বেশি। ঠিক কিনা? পক্ষান্তরে যদি আমার নামটা জান্নাতের খাতা থেকে কাইটা জাহান্নামের লিস্টিতে লিখে দেওয়া হয়, তাহলে আমি তোমার ছাগলের দাড়িটা শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপরে দুনিয়ার কোনো কথার কাজ যদি আমি না করি আমার মরণটা হবে জান্নাতি মরণ। ওয়াজ শুনতে আসছেন জান্নাতের আশায়, মসজিদ করেন জান্নাতের আশায়, মাদ্রাসা করি জান্নাতের আশায়, কথা বলেন ঠিক ঠিক না? কুরআন পড়ি জান্নাতের আশায়, হাদিস পড়ি জান্নাতের আশায়, হজ করি জান্নাতের আশায়, যাকাত দেই জান্নাতের আশায়, তাবলীগি যাই জান্নাতের আশায়, চরমুনায় যাই জান্নাতের আশায়, পীরের দরবারে যাই জান্নাতের আশায়, দান খয়রাত করি জান্নাতের আশায়। এবার জান্নাতের সব আসবাব জোগাড় করেছি, কিন্তু শেষ কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ হইল না, সব কিছু থাকা সত্ত্বেও জান্নাতে যাওয়া যাবে না। ঠিক কি না? কথা কি বোঝা যাচ্ছে? একটু ঠান্ডা মাথায় ধরে নেন আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, পাগলামির দিন আসছে, দিন বদলের পালা আসছে, কিছুই মাত্র শিখাইতে পারি না, পড়াই দিয়ে জায়গায় বসে শেখে, একটু লেজ নাড়াই দিয়ে চলে গেলে আবার ভুলে যায়। একেবারে সেম কোয়ালিটি অফ পাতিশিয়াল। পাতিশিয়ালের নিয়ম আপনি বিল অঞ্চলে পাতিশিয়াল আছেন, এর রাস্তাঘাট ভালো হওয়ার পরে দিয়ে যে আসছে পাতিশিয়াল রাস্তা, আমার সাথে প্রায় সাক্ষাৎ হয় দুটি একটা। আগেই নিচু এলাকায় শিয়াল আসতো না, আসলে ধরা পড়ে যেত ওই বইতে, আমাকে ওই বাগানি এলাকায় থাকতো। আল্লাহ, ও দোস্ত, আমাদের পাতিশিয়ালের স্বভাব হলো রাতের বেলায় লেজ পাছার তলে মুড়াই দিয়ে বসে ধ্যান করে, মুরাকাবায় বসে, চক্ষু বন্ধ করে মুরাকাবায় বসলে টের পায় যে কার বাড়ির মুরগির ঘরের খোপের কি হালাত, কোন ঘরে কয়টা মুরগি আছে, দরজার কোয়ালিটি কেমন, কিভাবে খুলবো, সব মুরাকাবায় চলে আসে। তখন খুশিতে খিলখিল করে হাইসে দিয়া দুটো ডাক দিয়া এরপরে আটা দেয়, আটা দেওয়ার সাথে সাথে লেজ জড়াই দিয়ে উঠলি সব ভুলে যায়, কোন জায়গা কি দেখছিল মুরাকাবায় সব হারাই যায়। এই জায়গায় বসে মুরাকাবায় সব ঠিক হয়ে যায়, রাস্তায় যাওয়ার সাথে সাথে যেই বহুত প্রমাণ আছে। এই জায়গায় বসে আদব শিক্ষা দেই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার দিক আল্লাহ পাক কুরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দরদের মুসলমানরা, মোমেনরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার প্রিয় পাগলরা, হে আমার দরদি মোমেনরা। এটা বড় মায়ার ডাক, কথা কন না কেন? তো সদস্য হুজুরকে তরজমা, হে আমার পাগলরা, পাগল সব পাগল এক পাগল না। ছেলেতে ভালো রেজাল্ট করে আসলি, আয় পাগল আমার কোলে আয়, তো এই পাগল মানে কি রাস্তাঘাটের ন্যাংটা পাগল নেই, এলো দরদের পাগল, মোহাব্বতের পাগল। আল্লাহ পাক বলেন, হে আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা,
দুনিয়ায় বইসা আমারে দেখিস নাই, আমারে বিশ্বাস করেছিস, জান্নাত দেখিস নাই, বিশ্বাস করেছিস, জাহান্নাম দেখিস নাই, বিশ্বাস করেছিস, ফেরেশতা দেখিস নাই, বিশ্বাস করেছিস, বিশ্বাস করেন না? পুলসিরাত দেখিস নাই, বিশ্বাস করেছিস, হুর দেখিস নাই, বিশ্বাস করেছিস, গেলমান দেখিস নাই, বিশ্বাস করেছিস, সবকিছু বিশ্বাস করিয়া আমার ইসলামের জন্য চলে আসছিস। দুনিয়ার সব সুখ সাথ সবকিছু গেলা তিমাইরা আমার প্রতি বিশ্বাস করেছিস। তোদের জন্য আমার বড় দরদ লাগে, মায়া লাগে। একটা কথা মনে রাখবি, তাহলে ইমানের সাথে জান্নাতে যাইতে পারবি। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন উদখুলু ফিস সিলমি কাফা। আহা, খেয়াল না করলে হবে না। মুস্তামেচু তিসলাবাজো ইনদাসুদ ওয়াইজার মুরদা বুয়াদ গোয়েন্দাসুদ। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, শ্রোতা যদি পিপাসিত হইয়া আকাঙ্ক্ষিত হইয়া কথা শোনে, তাহলে বক্তা যদি মরাও হয় তাও দুই কথা কতি পারে। আপনি নেয়ার জন্য বসেন, আসবে কথা। আর নেয়ার নিয়তে না থাকলে এলোমেলো করলে বাদাম খাইলে হবে না। উদখুলু ফিস সিলমি কাফা। এ পর্দার আড়ালের যুবতী মেয়েরা, আমার মা ও বোনেরা, যে যেখানে আছেন কান খাড়া করে শুনবেন। আল্লাহ পাক বলেন, মোমেন তোমরা, তোমরা আমার ইমানদার, তোমরা আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল, তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, তোমাদের জন্য রয়েছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা নুজুলাম মিন গফুরির রহিম। জান্নাতের ভিতরে চির জান্নাতে তোমরাই থাকবা। হিন্দুরা আল্লাহর কসম জান্নাতে যাবে না, আল্লাহর কসম হিন্দুরা জান্নাতে যাবে। এই আল্লাহর কসম হিন্দুরা 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না, বুদ্ধরা 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না, খ্রিস্টানরা 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না, ইহুদিরা 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না, নাসারারা 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না, কাফের মুশরিকরা 1 সেকেন্ডের জন্য জান্নাতে যাবে না। আপনারা যারা এখানে বসে পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জীবনে যদি নামাজ নাও পড়েন, রোজা নাও রাখেন, ভালো কাম নাও করেন, এই অন্যায়ের কারণে কোটি কোটি বছর জাহান্নামে পুড়বেন, ঠিক আছে? পুড়ার পরে অবশেষে এই কলেমার ফলাফল আপনি শেষমেশ চির জান্নাতি হইয়া যাবেন। প্রথম ধাক্কায় পুড়াপুড়ি শেষ হয়ে যাওয়ার পরে, অন্যায় মোচন হয়ে যাওয়ার পরে, 10 বছরের যে অন্যায় করছেন, মামলা হয়েছে আপনার নামে, জজ সব বিচারে বিশ্লেষণ করিয়া উকিলের কাছ থেকে সব শুনিয়ে টুনিয়ে বিচার বই দেখে দেখে হিসাব করছে যে আপনার এই অন্যায়তে কয় বছর জেল হতে পারে, মাপে দিচ্ছে 10 বছর জেল। ওই 10 বছর পরে তো আপনার খালাস। 1 ওয়াক্ত নামাজের জন্য 2,88,00,000 বছর। কয় বছর? 2,88,00,000 বছর। কয়েকদিন মাত্র, সপ্তাহখানিক। 2,88,00,000 সপ্তাহখানিক। মাসে 150 ওয়াক্ত। এই দুদু একটু মুখস্থ আর শোনা, পাগলামি করে উড়াই দিবা হাসিয়া, পাছার চামড়া থাকবে না চাবুকির বাড়িতে। আশাসে কি দেখিয়া 2,88,00,000 বছর জাহান্নামে পড়বা 1 ওয়াক্ত নামাজের জন্য। আবার আশাসে 20 বছর জেল হবে, এই শুনে কয় মেয়ে প্রতি কাঠগড়ায় দাঁড়াইয়া কান্তি কান্তি পেশাব করে লুঙ্গি পাইল প্যান্ট ভিজে বেলায় দাও। জেলখানায় ঢোকার পরে আর মাইর দৌড় নাই, কিন্তু ওখানে মাইর আছে। মাসে 150 ওয়াক্তরে 2,88,00,000 গুণ দেন, কয় বছর হয়? 150 গুণ 12 বছর, 12 মাসে হিসাব দেন, কত বছর হয়, কত ওয়াক্ত হয়? মাসে 150 ওয়াক্ত গুণ 12 কত হয়? 1800 ওয়াক্ত। এই 1800 ওয়াক্ত নামাজ আপনি কাজা করছেন প্রত্যেক বছরে। এই 1800 ওয়াক্তরে 1 ওয়াক্তরে 2,88,00,000 দিয়ে গুণ দেন, কত বছর হবে? এইভাবে আপনি 15 বছর বয়সে সাবালে গেছেন, আজকে 50 বছর বয়স পর্যন্ত নামাজ পড়েন না, আপনি 35 বছর নামাজ কাজা করছেন, হিসাব লাগান কতদিন আপনার জাহান্নাম। কয় ওর দিন থাকবো নি, পুড়িয়ে কাই হইয়ে ছাই হইলি বসে বুঝা। আল্লাহ তাও কইছে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে তোমার রক্ত মাংস গোশত সব খইসা পড়ে যাবে, বুনা হয়ে যাবে, সারাগে রক্ত মাংস খইসে পড়ে যাবে। সুম্মা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র, মুহূর্তের ভিতরে আরেকটা দেহ বানাই দেওয়া হবে। লিউযিকাহুমুল আযাব, যাতে তুমি প্রত্যেক নতুন বডিতে নতুন করে শাস্তি উপভোগ অনুভব করতে পারো।
প্রত্যেক নতুন বডিতে আগের চাইতে 100 গুণ অনুভূতি শক্তি বেশি হবে। পুড়ে তুমি নিঃশেষ হবা না, শেষ হবা না। ওই জগৎটা মরার জগৎ না। জান্নাতীদেরকে জান্নাতে দিয়া, জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়া, মাঝখানে আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে একটা দুম্বা জবাই করে দেবে, একটা দুম্বা আকারে তৈরি করে। জান্নাতীরা বলবে, আল্লাহ মা জাবাহতা, আল্লাহ তুমি এখানে কি জবাই করলে? ফেরেশতারা বলবে, আল্লাহ পাক বলবেন, জাবাহতু মাউতাকুম, আমি তোমাদের মরণ রে জবাই করে দিছি, মরণ রে মারিয়ে ফেলছি, মরণ রে। ফেরেশতারা খুশিতে বাগবাগ, জান্নাতীরা খুশিতে বাগবাগ। আল্লাহ তাহলে কি আমাদের এই জান্নাতের মধ্যে কোনোদিন মরণ হবে না? কারণ আর মরণ হবে না, মরণ রে মেরিয়ে ফেলাইছি। জান্নাতীরা খুশি, এত নিয়ামত অনাদি অনন্ত কাল ব্যবহার করব, এত হুর কতদিন ব্যবহার করব। জান্নাতীরা প্রথম যেদিন জান্নাতে যাবে ওই দিন পাবে 72টা স্ত্রী। বাপ ভালো না, 16 বাপ, সুবহানাল্লাহ নাই, নাউজুবিল্লাহ নাই। বউ পাবা 72টা। দুনিয়ায় 2-3টার সাথে লাইন করে, তাই তুমি আরতি বলবাও না। আর জান্নাতের মধ্যে 72টা বউ, তুমি তো চোখ গুলাই যাবে। কয় না, ওর মধ্যে কোনো দুর্বলতা নাই, জোরে কন্যা সুবহানাল্লাহ। সব শক্তিশালী খাদ্য হবে, সারা জীবন স্ত্রী ব্যবহার করবা, জিন্দেগিতে তোমার এক জাররা পরিমাণ বীর্যস্খলন হবে না, ওর মধ্যে গোসলই ফরজ হবে না। আল্লাহু আকবার। এরপরে প্রত্যেক মাসে একটা বাজারে যাবেন, সেই বাজারের নাম বউ বাজার। এক একজন জান্নাতি পুরুষ প্রত্যেক মাসে যাইয়া 1000 করে নতুন হুর বিয়ে করে নিয়ে আসবে। এত বউ থবো কোন জায়গা? জান্নাতের ভিতরে সবচাইতে ছোট বেহেশতে যারা দেবে আল্লাহ তাআলা, এই দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান জান্নাত দেবে। জায়গাই হবে দুনিয়ার মতো 10 দুনিয়ার সমান, সবচেয়ে ছোট যে। এরপরে আল্লাহ কয়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে এত জায়গা দেওয়ার পরে এরপরও যদি তোমার জায়গার প্রয়োজন হয়, তুমি বলবা, মুখে বলতে যে দেরি, মনে ভাবতে যে দেরি, তোমাকে দিতে দেরি হবে না। আরো জায়গা প্রশস্ত করে দেওয়া হবে, বিশাল জান্নাত তোমার দেওয়া হবে। আলহামদুলিল্লাহ সূরা পড়ছো, 7 তলা একটা দালান পাবা, সাথে ইন্নাতাইনা সূরা পড়ছো, বিল্ডিং হবে 10 তলা। এর সাথে কুলুস সূরা পড়ছো, বিল্ডিং হবে 14 তলা। এর সাথে ফালাক পড়ছো, বিল্ডিং হবে 19 তলা। এরপরে সূরা নাস পড়ছো, ওতে আছে 6 তলা, 6 আয়াত, বিল্ডিং হবে 25 তলা। এমন করে কোরআন শরীফের যতগুলো আয়াত তুমি দুনিয়ায় পড়ছো, জান্নাতের ভিতরে স্বর্ণ এবং রূপোর ইটের বিল্ডিং অত তলা তোমারে দান করা হবে। মহিলারা মনে মনে ভাবতেছে, পুরুষরা তো প্রথম দিন ঢুকে 72টা বউ পাইল, আর প্রত্যেক মাসে 1000 করে বউ পাবে। আমরা মহিলারা কয়টা করে স্বামী পাবো? মহিলারা একাধিক স্বামী পাবে না, চাইলে পাবে, তবে চাবে না। একজনে কয়, হুজুর এই যে উক্কার পর যে কি মোহাব্বত ছিল হুজুর, উক্কা উক্কা চেনে না? উক্কা উক্কা মানে বিড়ি যারা খায়, সিগারেট যারা খায়, ডাক্তারে হাজারো নিষেধ করে, তারপরও সিগারেটের মোহাব্বত ছাড়া যায় না। বালিশ পুড়াইছে, ল্যাপ পুড়াইছে, মশারি পুড়াইছে, বিলি কাটতে যাইয়া জামা ফুটো হতে হতে বাদ নাই। আগে উক্কা ছিল, জন্মের উক্কা, মনে আছে না? মুরব্বীর উক্কা, প্রত্যেক বাড়ি শেষ রাত্রি ক্লাস 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 শব্দ শোনা যেত উক্কারটা। আমার এক চাচা উক্কা খাইতো, বহুত অস করছে। আমার আর এক চাচা উক্কাতে ফিরার জন্য কোনোভাবেও উক্কা ছাড়তে পারে না, উক্কা খাইই যায়। উক্কা ছাড়ছে আমাকে ওয়াজে না, উক্কা ছাড়ছে পাতি শিয়ালের ওয়াজে। আগে আলগা বারান্দা থাকতো বাড়ি, আমার চাচা রাত্রি উক্কা খাইয়া ওই বারান্দায় আগুন তো আমা উক্কা মুক্কা সব সহ থুয়ে দিছে। সে বলে শিয়ালে ডাকতো খুব, আর আমাকে জানা ছিল একটা সুন্দর জানাচ্ছে, রাতের বেলা শিয়াল ডাকলে শিয়ালে যদি ব্যাঙ্গানো হয়, তো শিয়ালে রাতারাত কিছু না কিছু করে ধুয়ে যায়, চুলোর ভিটি পায়খানা করে ধুয়ে যায়, বারান্দায় এগিয়ে ধুয়ে যায়। তো ওই রাত্রে শিয়াল ডাকছে, আমরা ব্যাঙ্গাইছি, শিয়ালে হাঁকবি তো হাঁক, আমার চাচার উক্কার মুখ বেরিয়ে গিয়ে ধুয়ে গেছে। সকালে শেষ রাত্রি উঠে হুক্কা ধরি, ওজন ওজন ভাব, ঘটনা কি? হেরিকেন তো ছিল, কারেন্ট ছিল না, হেরিকেন ধরায় দেয় যে হুক্কা বই দিয়ে মারি দিয়ে গেছে। ওই তো আবার সে আর হুক্কা ধরে নাই। তারপরে পরাণে তো চায়, কিন্তু তো আবার সে তা কয়, হুজুর দুনিয়ায় হুক্কা খাইতাম বড় মোহাব্বতের সাথে, তা তো ছাড়িয়ে দিছি, অনেক কষ্ট হয়েছে, আখিরাতে ভেস্তে গেলি কি আল্লাহর কাছে হুক্কা চালিয়ে দেবে? যদি চাইলে দেয় তাহলে আমি একটু হুক্কা খাবো। আল্লাহ পাক নিজেই বলেছেন, উক্কা চাইলে তোরে দেওয়া হবে, উক্কা যদি চাই দেওয়া হবে।
ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। গাঁজা থেকে তওবা করেছে, যদি গাঁজার মোহাব্বত থাকে, এই হাজার মোহাব্বতের ভিতর দিয়ে গাঁজারে যদি তুমি তওবা করো, জান্নাতে যে গাঁজা চাইবা আল্লাহ তোমারে গাঁজা দেবে। এবা খাইতে তওবা করো, জান্নাতে যে এবা চাইবা এবা পাইবা। ফেনসিডিল খাইতে তুমি মোহাব্বত করতা, তওবা করেছো, ফেনসিডিল ছেড়ে দিয়েছো, জান্নাতে যে ফেনসিডিল হিরোইন চাইলে তুমি পাইবা, জান্নাতে যে হুক্কা চাইলে পাইবা। তবে আল্লাহ নবী বলেন জান্নাতে যাইয়া ওয়া খাদ্য তোমার খাইতে মনে চাবে না। চাইলে পাবা, তবে মনে চাবে। দুনিয়ায় পুরুষদের সম্পর্কে বলা হলো জান্নাতে যায় পুরুষে এত এত হুর পাবে, মহিলাদের সম্পর্কে কোনো কথা আসে নাই, তবে মহিলারাও হুর পাবে। মহিলাদের হুর রাইসা মহিলাদেরকে খাই খেদমত করবে, গা মেসেজ করে দেবে, মাথার চুল বিলি দিয়ে দেবে, পর্যাপ্ত প্রশংসা করবে, খাদ্য সামগ্রী সব সামনে এনে হাজির করে দেবে, ইত্যাদি ইত্যাদি খেদমত করবে। তবে স্বামী পাবে একজন। দুনিয়ায় যদি স্বামীর সাথে সুসম্পর্ক থাকে, ওই স্বামীটাই আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেবে। জান্নাতের ভিতরে ওই স্বামী তার স্বামী হবে। আর যদি দুনিয়ায় স্বামীর সাথে দুসম্পর্ক থাকে আর স্বামীর থেকে বিচ্ছিন্ন হওয়ার ইচ্ছা থাকে, তাহলে জান্নাতে যাওয়ার পরে যদি মহিলা জান্নাতি হয়, তাহলে তার জন্য অন্য পুরুষের ব্যবস্থা করা হবে। সেম তার দুনিয়ার স্বামীর সমস্ত চেহারায় একটা পুরুষ তারে দেওয়া হবে। আর যদি স্বামী স্ত্রী দুইজনই সুসম্পর্ক ছিল, কারণবশত স্বামী জান্নাতে গেছে, স্ত্রী জাহান্নামী হয়ে গেছে, স্বামী সুপারিশ করলে স্ত্রীকে জাহান্নাম থেকে জান্নাতে আনতে পারবে। আর স্ত্রী জান্নাতি হয়েছে, স্বামী কারণবশত জাহান্নামী হয়ে গেছে, স্ত্রীর সুপারিশে স্বামীও জান্নাতি হবে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাতে যাওয়ার পরে যা চাইবা তাও পাবা, যা কল্পনা করবা তাও পাইবা। তার ভিতরে নিয়ামতের কোনো শেষ নাই। জান্নাতীরা যখন দেখবে মরণকে দাফন করে তার মরণকে মেরে ফেলানো হয়েছে, খুশিতে তারা স্লোগান দিতে থাকবে। এদিকে জাহান্নামীরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ আমাদের সামনে তুমি কি জবাই করলে? আল্লাহ পাক বলবেন যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই করে দেয়া হয়েছে, কোনোদিন তোমাদের মরণ হবে না। আল্লাহ আমাদের মরণ হবে না তার মানে কি? কয় খালিদিনা ফিহা, এই যুবক আমার দিক তাকা, খালিদিনা ফিহা আবাদা, এই সাপের কামড় চিরকাল খাবি, আগুনের পোড়া জীবন ভরে খাবি, এই ফেরেশতাদের হাতের গুরজুর পিটান জীবন ভরে খাইতে থাকবি। মাথা চূর্ণ চূর্ণ করে দেওয়া হবে, আগুনের চিরুনি গায়ের মধ্যে ঢুকাই দেয়া, গোস্ত মাংস সব খসাই নেওয়া হবে, আবার মুহূর্তের ভিতরে আবার দেহ তৈরি করে দেওয়া হবে। পুড়তে থাকবি তো পাল পুড়তে থাকবি, হাজারো কাঁদলে এখানে তোর কান্না শোনা হবে না। চিৎকার করে বলবা রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। রব্বানা ফারজিনা, রব্বানা আবসার, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ তুমি আরেকটা বার দুনিয়ায় পাঠায় দাও, জীবনে নামাজ ছাড়বো না, জীবনে গুনাহ করব না, জীবনে জিনা করব না, জীবনে বদমাশি করব না, জীবনে সুদে কারবার করব না, ঘুষের কারবার করব না, অকথ্য ভাষায় গালাগালি করব না, পরের মেয়ের চরিত্র নষ্ট করব না, অপহরণ করব না, ধর্ষণ করব না, ইফটিজিং করব না। আরেকটা বার তুমি দুনিয়ায় পাঠিয়ে দাও। আখরিজনা মিনহা ফাইন সেইতা আখরিজনা মিনহা, যদি পুনরায় আবার অন্যায় করি তাহলে তুমি আবার জাহান্নামে দিও, সেদিন আর কোনো দরখাস্ত তোমার কাছে করব না। আল্লাহ পাক বলবেন ইকসাউ ইকসাউ, শাট আপ, পড়ে থাক, কোনো কথা বলবি না। 2.5-3 লক্ষ নবী রাসূল দেওয়াজ করাইছি, 16 লক্ষ সাহাবা দেওয়াজ করাইছি। আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, বুখারী, মুসলিম, তিরমিজি ওয়ালা, আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি, নিজামউদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, আশরাফ আলী থানভী, হুসাইন আহমদ মাদানী, আনোয়ার শাহ কাশ্মীরি, রশিদ আহমদ গাঙ্গুহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জিরে মক্কি, শাহ ওলিউল্লাহ মুহাজ্জিরে মক্কি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী, শামসুল হক ফরিদপুরি, মুহাম্মদুল্লাহ হাফেজি, ফজলুল করিম চরমুনার পীর সাহেব, তবলিগ জামাতের লোকজন, মাওলানা নাসির, মাওলানা লিয়াকত, মাওলানা মিজান দারে দারে যায় গলা ফাটায় চিল্লাইছে। সেদিন কথায় কান দাও নাই, আজকে ধরা পড়ছ, আমারে প্রলোভন দিচ্ছ, তোমার কথা আর শোনা হবে না। ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, পড়ে থাক, কথা বলবি না, পড়ে থাক, কথা বলবি না। হে মুসলমান, আল্লাহ দাওয়াত দিচ্ছে উদকুলু ফিস সিলমি কাফা। আপনারা সবাই মুসলমান? কারা কারা মুসলমান? আল্লাহ তুমি হাতগুলো দেখো, কত মুসলমান। আপনারা মুমিন? বলেন আমরা মুমিন। আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। মাশাআল্লাহ, হাত নামান।
আপনারা পাক্কা মুমিন, বলেন না আলহামদুলিল্লাহ? আপনারা সবাই জান্নাতি, আমি সার্টিফিকেট দিয়ে দিছি। আমার আল্লাহ সার্টিফিকেট দিতে কইছে, আমার ভয় কি? আমার দায়িত্ব দিচ্ছে, সার্টিফিকেট দিয়ে দিছি, আপনার সবাই বেশতি। তা তার আগে কিছু মাইকদের খাওয়া লাগেনি, করতে একটু ফিরে আসার কায়দা হতে হবে। এই মাইক খাওয়া যাতে না লাগে এ ব্যবস্থা করব। সেটা হলো মুসলমান হতে হবে। কি হতে হবে? জি হুজুর, মুসলমান হয়েছি। 7 বছর বয়সে আব্বা আজাম কাবদার দিয়ে মুসলমান বানাই দিয়েছে। ওই আজাম কাবদার দিয়ে সে জায়গা থেকে কাটিয়ে দিলি মুসলমান হয় না। বহুত হিন্দুরাও ক্যান্সারের ভয়তে মুসলমানই নেয়, কাটলেই মুসলমান হয় না। মুসলমান আলাদা জিনিস। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদবা দস্তে এই আমার দিক। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান এনানে খুদবা দস্তে খাজাদাদান। মুসলমানি হলো মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, আল্লাহর সামনে নিজের মাথাকে অবনত করা। কোনো মাতুব্বারিকে দাঁড়ি আমার নাই। যাহা কিছু হুকুম হবে জোরে বলেন কার থেকে? আল্লাহর সামনে শির অবনত করে মুসলমান আমার দিক তাকাও। আর মুখে একটা লাগাম লাগাই দেবেন, মুখে একটা লাগাম লাগাই দিয়ে খাজার হাতে ধরাই দেবেন। খাজার হাতে ধরাই দেবেন, মাইজ ভান্ডারের খাজার হাতে না, ও দোস্ত আটরশির খাজার হাতে না, কোনো ভণ্ডপীর খাজার হাতে না। আমার লাগামটা যাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। গোড়ার পিঠে বৈশা লাগাম হাতে করে পিঠে বসে থাকি। ডান দিক লাগাম টান দিলে গোড়ায় ডান দিক যায়, বাম দিক লাগাম টান দিলে গোড়ায় বাম দিক যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার মুখে লাগাম দিছি, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে ধরাই দিছি। যেদিকে টানে সেই দিকে যাব, যেদিক থেকে টান দিয়ে ফিরে আনে সেদিকে আমি যাইব না। এর নাম হলো মুসলমানি। এ টু জেড আমার নবীকে আল্লাহ তাআলা মুসলমানি শেখানোর উস্তাদ বানাই দিয়েছে, ঠিক না? হুজুর বলেন বইস্তু মুআল্লিমা, আল্লাহ তাআলা আমারে উস্তাদ বানাই দিয়েছে। এই ইসলামী জিন্দেগির আলোচনা করতে আমার বছরের পর বছর লাগবে। হাতে গোনা কয়েকটা প্রাথমিক কথা শিখিয়ে দেব। আজকে পাক্কা প্রতিজ্ঞা করব, আমি মুসলমানের প্রথম সবকটা গ্রহণ করলাম। আর এক মাহফিল থেকে আর কয়টা নেব, আর এক মাহফিল থেকে আর কয়টা নেব। বছরের শুরু মাহফিল আজকে মুসলমানের প্রাথমিক সবকটা নেব। 1 নম্বর হলো কালেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বলে আপনি মুসলমানের খাতায় নাম লেখাইছেন। কথা বলেন। তবে মুসলমান হয়ে পাক্কা মুসলমান হয়ে মরার কথা আল্লাহ বলেছেন, উদকুলু ফিস সিলমি কাফা। পাক্কা মুসলমান, যারা বলেন কি মুসলমান? পাক্কা মুসলমান। শিখবেন তো? রাজি আছেন হওয়ার জন্য? 50-50 হলে কাম হবে না। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। কুরআন শরীফের যে কটা ভালো লাগে সেই কটা মানো, আর যে জায়গা ভালো লাগে না সেই জায়গায় এড়াই চলো। সারা বছর নামাজ নাই, কালাম নাই, সবে বরাতে মিলাদ একটা দিয়ে বেচতে কিনতে গেছে। 2 কেজি জিলাপি বাটাই দিয়া বেচতে কিনতে গেছে। বেশ থেকে 2 কেজি জিলাপির কাছে বিক্রি হয়। শুক্রবারে ইমামের কাছে বিস্কুট এক টুল্লা পাঠাই দিয়ে হুজুর আমার আব্বার একটু বেচতে পাঠাই দিয়েন। তা তুমি আসবা না মসজিদে? কয় না, আমার একটু কাজ আছে আর বিড়ি খাচ্ছি তো এই জন্য মসজিদে যেতে পারলাম না। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাদা। কথা কন না কে? তুমি মুসলমান, এত সস্তা জান্নাত। পাক্কা মুসলমান সাক্ষাতে আসেন। মুসলমানের সব কাজ হইতে হবে ইসলাম, ঠিক না? हर लहजा है मोमिन के नई शान नई यान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। हर लहजा है मोमिन के नई शान नई यान, गुफ्तार में किरदार में अल्लाह की बुरहान। मुसलमाনের প্রত্যেকটা কাজ হইতে হবে আল্লাহর হুকুম রাসূলের তরিকায়। কথা হবে ইসলাম, চলা হবে ইসলাম, বসা হবে ইসলাম, শোয়া হবে ইসলাম, খাওয়া হবে ইসলাম, বাথরুম হবে ইসলাম, সাক্ষাৎ হবে ইসলাম। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী পাক মক্কা থেকে মদিনায় হিজরত করে যাইয়া সর্বপ্রথম মদিনার সাহাবাদেরকে নিয়ে একেবারে ফার্স্ট বক্তব্য যেটা, ওই বক্তব্যের মজলিসে ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বহুত বড় ইহুদি আলেম, উনি মুসলমান হয়ে আব্দুল্লাহ ইবনে সালাম জলিলুল কদর সাহাবীতে পরিণত হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই আব্দুল্লাহ ইবনে সালাম হুজুরকে গেছে ট্রাই করতে যাই মোহাম্মদ কি সত্যি সেই নবী নাকি ধোঁকাবাজ মোহাম্মদ। তো পরীক্ষা করতে যাইয়া প্রথম দিন মজলিসের মধ্যে বসছে, সেই দিনের অষ্টক শুনে উনি বুঝে ফেলেছে এটা সেই মোহাম্মদ রাসূলুল্লাহ, যার সম্পর্কে তৌরাত আর ইনজিলের মধ্যে ভবিষ্যৎবাণী আসছে। হুজুর ওই দিন প্রথম মজলিসের ভিতরে 4টি ওয়াজ করছে। আফসুস সালাম, 1 নম্বরে সালাম বিনিময় করো, বেশি বেশি সালাম দাও, বেশি বেশি সালাম দাও। আমরা আপনাকে একে অপরকে দেখলে কি বলবো বলেন? এই সালামটা একটু ঠিক করে দিয়েন। সালামের ল উচ্চারণ না হলে যদি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তাহলে তরজমা হবে কি জানেন? তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে জন্মের বেগে মরণ আসুক, সাথে সাথে রহমত আসুক। মরণের সাথে কি রহমত হতে পারে? সাম মানে মরণ আর সালাম মানে শান্তি। সালাম দেয় সঙ্গে সাইকুম সুমুকুম সাইকুম, কত ছেলে যে তাইতে সাইকুম। মোবাইলের ভিতরে সব প্রথম রিসিভে কি হবে? হ্যালো বলবেন না। হ্যালো যদি আগে কয় পরে যদি সালাম দেয় তাহলে ওই সালামের উত্তর না দিলে গুনাহ হবে না, কারণ হাদিস হলো আসসালাম কবলাল কালাম, আগে সালাম পরে কালাম, আগে সালাম পরে কালাম। তো সালামের আগে যদি ফের ফোনের মধ্যে হ্যালো কয় তাহলে আগে হ্যালো পরে সালাম, সব বরকত গেল। দাওয়াত দিচ্ছি আপনাদের এলাকার ছেলেরা আমার মাদ্রাসায় পড়ে, যারা গিয়েছেন আমার সুলতান শাহী মাদ্রাসায়, তারা দেখেছেন সত্যকারে আল্লাহ তাআলা আমার একটা দুনিয়ার জান্নাত দিছে। আমার গ্রামের বাড়িতে এত মনোরম পরিবেশ, মাদ্রাসা সব দিক দিয়ে ছাত্রই ভরপুর। জোহরের সময় যখন জোহর পড়ে বের হয়, মাঠে কেমন যেন শাপলা ফুল ফুটছে, মাঠে মনে হয় যেন শাপলা ফুল ফুটছে। সারাটা বিশাল মাঠ, 2 একর মাঠ, সব মাঠ ভরা ছাত্র, দেখতে এত ভালো লাগে। প্রত্যেকটা ক্লাস গুনগুন করতেছে, রীতিমতো 3 ওয়াক্ত গরম ভাত খানা। বাড়িও 3 ওয়াক্ত গরম ভাত হয় না, আমার মাদ্রাসায় 3 ওয়াক্ত গরম ভাত। মধুমতি নদীর পাড় বাধাই করা 3 কিলোমিটার। মধুমতি নদী মিষ্টি পানিতে সারা বছর গোসল করবে, নদীর পানি তুলিয়ে এনে অজু ইস্তেঞ্জার পানির ব্যবস্থা করে দিছি। বিশাল মাঠ, 12টা ভলিবল র্যাকেটের ফিল্ড করিয়া ছেলেরা বিকেলবেলা মুক্ত মনে খেলাধুলা করে। হাট বাজার সব নিকটে, উত্তম শিক্ষক দিয়া 20,000, 30,000, 25,000 টাকা বেতনের শিক্ষক দিয়ে আমি ছাত্রদেরকে পড়াই। 25 জন শিক্ষক এরকম আমার পুরুষ শাখায়, মহিলা শাখায় 17 জন শিক্ষিকা, উভয় শাখায় প্রায় 900, 950 ছাত্র ছাত্রী আছে। যাররা পরিমাণ আল্লাহর রহমতে কোনো প্রকার দুর্নীতি আমার মাদ্রাসার মধ্যে নেই। এই পরিবেশে যদি আপনাদের ছেলে মেয়েকে দিতে চান, বিশেষ করে পুরুষ শাখায় ছেলেদেরকে দিতে চান, দিতে পারেন ইনশাআল্লাহ। এবং আমি একটা অফার দিয়ে রাখছি, আমার মাদ্রাসায় পড়িয়া যদি কোনো ছেলে গহরডাঙ্গা বোর্ড, আমাদের শিক্ষা বোর্ড, এই বোর্ডে যদি পরপর 3 ক্লাসে বোর্ড স্ট্যান্ড করতে পারে, 1 নম্বর স্ট্যান্ড ফার্সি পহেলি নাহবে মির কাফিয়া, অথবা নাহবে মির কাফিয়া শরহে কায়া, অথবা কাফিয়া শরহে কায়া মিশকাত, অথবা শরহে কায়া মিশকাত দাওরা, 3 ক্লাসে 1 নম্বর স্ট্যান্ড করতে পারলে আমি আমার টাকা দিয়ে তারে উমরা করাবো। আমার টাকা দিয়ে, মাদ্রাসার টাকা দিয়ে না, আমার টাকা ছাড়া মাদ্রাসায় টাকাও নাই। আলহামদুলিল্লাহ, আপনারা যা দেন না সিংহ পার্সেন্ট। এবং বর্তমানে আমার জাস্ট বাজার করতে যা লাগে এছাড়া সব আমার মাদ্রাসায় চলে যাচ্ছে। ঘরেরটা করছি সদ্য হেফজখানা, 91 ফিট লম্বা, 26 ফিট চওড়া, 20 লক্ষ টাকা লাগছে টিনের ঘর করতে। 8 লাখ টাকা মাদ্রাসার কালেকশন, 12 লাখ টাকা আমার পকেটের টাকা। আল্লাহ আমার তৌফিক দিয়েছে, আমি দিয়েছি। আমার ছাত্রদের প্রয়োজন, আমার চোখের সামনে যদি কেউ ছেঁড়া লুঙ্গি পরে তাহলে আমি তার জন্য গোপনে লুঙ্গি কিনে এনে তারে দিই। জামা ছেঁড়া হইলে দিই। উস্তাদদের গায়ে জামা খারাপ দেখলে আমার গায়ের জামা আমি খুলে দিই। আমি ছাত্রদেরকে নিজের সন্তানদের মতো স্নেহ করি, উস্তাদদেরকে নিজের ভাইয়ের মতো পাশে রেখে আমি তাদের খেদমত করার চেষ্টা করি। আপনাদের ছেলেপেলেরা যারা আছে মেধাবী, ভালো ছেলে, গরিব থাকুক ধনী থাকুক, পাঠায় দেবেন ইনশাআল্লাহ। মাদ্রাসার নিয়মতান্ত্রিক ভর্তিটা হতেই হবে, এরপরে ছেলে বিবেচনা করে তাকে আমরা খেদমত করবো ইনশাআল্লাহ। সামান্য ন্যূনতম বোর্ডিংয়ে মাত্র 1000 টাকা নেই। বলেন 1000 টাকা এই জামানায় কি খাওয়া হতে পারে? 1000 টাকায় একটা ছেলের নাস্তাও হয় না। আর হেফজখানায় পড়লে সাথে 600 টাকা বেতন, কিরাত খেলায় পড়লে 300 টাকা বেতন। এই মাত্র 1300-1500 টাকার ভিতরে তাদের সব কিছু। বিদ্যুৎ বিল আসে মাসে 25,000 টাকা। আপনারা যদি কেউ কিছু দেন আল্লাহর রহমতে আমার মাদ্রাসায় তাও যথাযথ পৌঁছে যায়, আমার পাশে অনেক খেদমত হবে। মসজিদে দেবেন, নিজেদের এলাকার মাদ্রাসায় দেবেন। আমার মাদ্রাসা থেকে কালেকশন, এই যে সুক্ত গ্রামের নান্টু ভাই খুব দেয়, আমার মাদ্রাসায় খুব দেয়।
তার জন্য যে দেখেন নামটা উচ্চারণ করে বলেই ফেলাইছি, আপনাদের সকলের জন্য দোয়া হবে। কাজ চলতেছে, যদি কেউ মনে চায় আমার মাদ্রাসায় কিছু দিয়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত বর্ষাকালে তুমি সুযোগ দিয়েছো তোমার ইমানদার নেককার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে কোরআন হাদিস থেকে যা পারছি বুঝেছি আলোচনা করে তোমার শাহী দরবারে ভিক্ষার দোকানে হাত তুলেছি। আমাদের জীবনে সব গুনাহ তুমি মাফ করে দাও। যত গুনার আলোচনা আমরা করেছি, সমাজে যত প্রকার গুনাহ আছে সব আমরাই করে থাকি। কতবার যে গুনার থেকে ফেরার জন্য তওবা করলাম, নফসের সাথে পারি না, শয়তানের ধোঁকায় পড়ে যাই, আবারও গুনাহ করে ফেলাই। আজকে তুমি শেষবারের মতো ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শিদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে, সকলের পক্ষ থেকে ক্ষমা চাই, তুমি মাফ করে দাও। সকলের কবর আযাব তুমি এক্ষুনি বন্ধ করে দাও। সকলের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও। মেহেরবান আল্লাহ, আমাদেরকে দুনিয়ায় ঈমান ও ইসলামের সাথে মজবুত থাকার তৌফিক দাও। আয় আল্লাহ, শিরিক মুক্ত ঈমান, কুফর মুক্ত ঈমান, বেদাত মুক্ত সুন্নতি আমল নিয়ে বেঁচে থাকার তৌফিক দাও। সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, সুস্থতার সাথে, পরিপূর্ণ সুস্থতার সাথে, পূর্ণ ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজিকের সাথে, রিজিকের সাথে আমাদের সকলকে লম্বা হায়াতে তৈবা দান করো। আল্লাহ, তোমার বান্দারা মক্কা যাইতে চায়, মদিনা যাইতে চায়, জীবনে একটা বার হলেও হজ করতে চায়। বড় দরদের সাথে যার কাছে যা ছিল হজের নিয়তে টাকা দিয়েছে, আমিও তাদেরকে প্রলোভন দিয়েছি। আল্লাহ, তুমি আমারে বেওকুফ করো না, তুমি আমাকে লজ্জা দিও না। তোমার তৌফিকের অভাব নাই, তোমার কুদরতের অভাব নাই। আজকে যারা এই মাঠে বসা আছে, আল্লাহ সকলকে মরণের আগে একটা বার হলেও হজ করার তৌফিক দাও। একটা বার হলেও খানায় কাবা দেখার তৌফিক দাও। একটা বার হলেও মসজিদে নববী রসুলের রওজায় গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও। আমাদের সকলকে আল্লাহ হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। এই মসজিদে আজকে যারা বিভিন্নভাবে টাকা দিলেন, আয় আল্লাহ, প্রত্যেকের জান্নাতের ভিতরে বিশাল বিশাল আলিশান বালাখানা তাদের জন্য বানাই দিয়ে। পর্দার আড়ালের মা বোনরা বসে আছে, যা কিছু আলোচনা শোনা আমল করার মতো শুনেছে, সব কথার পর আমল করার তৌফিক দান করো। যার যা মনে আশা আকাঙ্ক্ষা আছে সব পূরণ করে দাও। আয় আল্লাহ, সকলের দিলের নেক আশা পূরণ করে দাও। আমার যুব সমাজকে তুমি দিনের জন্য মুজাহিদ হিসেবে কবুল করে নাও। যুব সমাজকে তুমি কবুল করে নাও, দিনদার ইমানদার পরহেজগার বানায় দাও। আমাদের সকলকে মরণের সময় জবানে কালেমা তয়্যিবা জারি করে দিও। মরণের আগে আখেরি বারের মতো খাস তওবা করা নসিব করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।